বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তিনি কাউকে পুত্র সন্তান দান করেন, আবার কাউকে দেন মেয়ে, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে নিঃসন্তান রাখেন। এটি মহান রবের নিজস্ব ফয়সালা। তার ফয়সালার বাইরে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছে বন্দা করেন। তবে অনেকেই পুত্র সন্তান কামনা করে থাকেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একসময় নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন। আমাদের সমাজে যেসব বিবাহিত দম্পতিদের কোনো সন্তান থাকে না, তাদের যন্ত্রণার কেউ খোঁজ নিয়ে দেখুন যে তারা কেমন কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকে। তারা তাদের আশেপাশের মানুষদের থেকে পাওয়া কথার যন্ত্রণা তাদেরকে কুরে কুরে খাচ্ছে। আবার এর সঙ্গে সঙ্গে তাদেরকে মানুষজনের প্রচুর কটু কথাও শুনতে হয়। এমন দম্পতি বেচারা ব্যক্তিরা ডাক্তারদের থেকে অনেক সময় চিকিৎসা নিয়ে থাকে এবং সেখান থেকে যতটুকু আশ্বাস পায় তা নিয়েই তারা সন্তানকে পেতে চায়। কিন্তু কেউ কেউ সফল হলেও অনেকেই শেষ পর্যন্ত খালি হাতে নিরাশ হয়ে ফিরে আসে। তো এমন সব স্বামী স্ত্রীদের জন্য আজকে আমরা কোরআনে কারিমের ভেতর থেকে খুবই মূল্যবান এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ওজিফাকে নিয়ে হাজির হয়েছি। আর এই ওজিফাকে যদি আপনি বিশ্বাসের সাথে শুরু করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আর দাঁড়ে দাঁড়ে ঘোরাঘুরি করতে হবে না। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে যাদের সন্তান হয়নি, আমরা শুধুমাত্র সেই সমস্ত মানুষদের জন্যই আজকে এই ওজিফাকে নিয়ে আসিনি, বরং তাদের জন্যও এই ওজিফা যারা পুত্র সন্তানের জন্য আশা করে আছেন। তো সেই জন্য ওজিফাকে সম্পূর্ণ জানার জন্য আপনি এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কেননা ভিডিও শেষে আপনাদের জন্য বিশেষ একটি উপহার থাকবে। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবারের মতো এসে থাকেন, তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। আর যারা ভিডিওটি দেখছেন, আমার সেই সমস্ত ভাই ও বোনদের কাছে আরও একটি অনুরোধ এই যে আপনারা দরুদে পাকের দোয়াতে শামিল হওয়ার জন্য নিজের নামকে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন এবং আমাদের এই দরুদের মাহফিলে সদস্য হয়ে যান। আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন যে কোনো নামাজের পর কিছুক্ষণ দরুদ পাঠের চেষ্টা করার নিয়ত করে নিন, কেননা যদি আপনি কখনো দরুদ পড়তে নাও পারেন বা ভুলে যান, তাহলে আপনার আমল নামায় সেই সওয়াব লিখে দেওয়া হবে। কেননা বুখারী শরীফের প্রথম হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাবতীয় সকল কাজ নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যা সে নিয়ত করবে। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। সন্তান আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত এবং রহমত স্বরূপ। কিন্তু যদি কোনো বিবাহিত দম্পতি এটি থেকে বঞ্চিত থাকে বা তাদের ঘরে তাড়াতাড়ি সন্তান না আসে, তাহলে কিন্তু সেই স্বামী স্ত্রীর দুজনই নিজেদের জীবনকে একটা সময় ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। কেননা আমরা যে সমাজে বসবাস করি, সেই সমাজ আমাদের বিভিন্ন ধরনের কথাকে তুলে থাকে। আবার বেশিরভাগ সময় মহিলাদেরকে অপয়া, বাজা ইত্যাদি অপবাদ লাগিয়ে তাদেরকেই নিশানা করা হয়ে থাকে। আবার এদিকে স্বামী স্ত্রী সন্তানের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি এবং লক্ষ কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র সন্তান লাভের আশায়। কখনো তাবিজওয়ালা বাবাদের কাছে তো, আবার কখনো ডাক্তার কিংবা হাকিমের কাছে ছুটে বেড়ায়। আবার অনেক সময় এমন পরিস্থিতিতে কিছু দম্পতি শয়তানের ফাঁদে পড়ে অবৈধ পদ্ধতির দিকেও অগ্রসর হয়ে থাকে। যদি তার স্বামী অক্ষম হয়, তবে সে অন্য পুরুষের সংস্পর্শে গিয়ে বাচ্চা গ্রহণ করে, নাউজুবিল্লাহ, এবং এতে তার দুনিয়া ও আখেরাতকেও ধ্বংস করে ফেলে, যার ফলে তার ঈমানও নষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, আসমান এবং জমিনের সাম্রাজ্য শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন
যাকে ইচ্ছা হয় তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা হয় তাকে পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র এবং কন্যা উভয় সন্তানই দান করেন। আবার যাকে ইচ্ছা হয় তাকে বাজা করে রেখে দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং ক্ষমতাবান। সন্তানের সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতার শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। জমিন ও আসমানের খালিক, মালিক এবং সৃষ্টিকারী শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের অধীনে। তিনি যা করেন সেটি হয়ে যায়, আর তিনি যা চান না সেটি কখনোই হতে পারে না। তিনি যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা দান করেন না। তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন আর তৈরিও করেন। যাকে ইচ্ছা হয় তাকে শুধুমাত্র কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা হয় তাকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন। আবার যাকে ইচ্ছা হয় তাকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়ই দিয়ে থাকেন। আবার যাকে ইচ্ছা হয় তাকে সন্তানহীনা করেও রেখে দেন। আর পৃথিবীতেও এই 4 প্রকার মানুষই দেখা যায়। এক হলো কন্যা সন্তানের বাবা মা, 2 পুত্র সন্তানের পিতামাতা, 3 পুত্র ও কন্যা উভয় সন্তানের বাবা মা, অথবা 4 সন্তানহীনা দম্পতি। এবার কোরআনে বলে থাকা এ কথা আল্লাহর সিদ্ধান্তকে শুনিয়ে থাকে, মানে আল্লাহর সন্তান দান করার উপর এখতিয়ার রেখে থাকেন। আর এজন্য আমরা এই আয়াতের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সন্তানের জন্য সাহায্য চাইব। যদি আমরা কোরআনুল কারিমের দিকে ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাব যে যখন আম্বিয়ায়ে কেরামদের সময়কালে সন্তানের প্রয়োজন হতো, তখন তারাও শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আর আল্লাহ তাদের দোয়াকে কবুল করে সন্তানে মনোনীত করে আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন, কেননা যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা কোরআনুল কারিমের ভেতর থেকে একটি খুবই সুন্দর, অতি মূল্যবান ওজিফাকে নিয়ে এসেছি, যে ওজিফা সন্তানহীনাদের জন্য খুবই কার্যকরী। আর আমলটি সেই সমস্ত দম্পতিদের জন্য যারা কিনা পুত্র সন্তান কামনা করছেন। আর এই আমলকে কোরআনুল কারিমের সূরা থেকে বুজুর্গানে দিনে আলেমগণ খুঁজে বের করেছেন, কেননা তারা এগুলোকে পরীক্ষা করার পর জনসাধারণের সামনে পেশ করেছিলেন। এই ওজিফাকে যারা পূর্ণ ঈমানের সাথে আল্লাহর উপর ভরসা রেখে করতে শুরু করবে, ইনশাআল্লাহ মহান আল্লাহর দরবার থেকে সে কখনো নিরাশ হবে না। অবশ্যই সে কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীতে পুত্র সন্তানের স্বপ্ন সবারই হয়ে থাকে, আর সেজন্য যাদের পুত্র সন্তান নেই তারা পুত্র সন্তানের জন্য আশাও করে থাকে। আবার যাদের কাছে কন্যা সন্তান নেই তারা কন্যা সন্তানের জন্যও আশা করে থাকে। প্রথমে যে আমলটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো পুত্র সন্তান লাভের আমল। প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে যে তার ঘরে কন্যা সন্তানের সাথে সাথে যেন পুত্র সন্তানেরও জন্ম হয়। যদিও কন্যা সন্তানও ওয়ারিশ হয়, কিন্তু আমাদের সমাজে বংশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং নিজের বোনকে সামাজিক নিরাপত্তার জন্য পুত্র সন্তানকে অনেকে খুবই প্রয়োজন মনে করে থাকেন, কেননা একজন বোনের ভাই থাকলে তার সামাজিক নিরাপত্তা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। সেই ঘরের মেয়েরা পিতামাতা ছাড়াও আলাদা একটা শাসনের মধ্য দিয়ে বড় হয়ে উঠতে পারে। সমাজের নোংরা ও বখাটে ছেলেদের আক্রোশ থেকেও অনেকটা নিরাপদে থাকে। এছাড়াও কন্যা সন্তানেরা তো একদিন না একদিন শ্বশুরবাড়ি চলে যেতে হয়, আর এই জন্যই বাবা মায়ের ঘরে তারা মেহমান হয়ে থাকে, অতঃপর আবার সে অন্য ঘরে চলে যায়। তো যেসব ব্যক্তিরা আছেন যাদের শুধু কন্যা সন্তানই হচ্ছে, বা এমন বিবাহিত দম্পতি যাদের বিবাহ হয়েছে আর তাদের আশা যে তারা যেন একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারে, তাহলে তারাও এই ওজিফাকে নোট করে নিতে পারেন। এটি একটি খুবই পরীক্ষিত একটি আমল, আর যেটি পবিত্র কোরআনুল কারিম থেকে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এটি পবিত্র কোরআনের একটি সূরারই অংশ। আর এই ওজিফাটি হলো সূরা ফজরের। এই ওজিফাকে করার পদ্ধতি হলো আপনি এমন একটি জায়গাকে বেছে নেবেন যেখানে একবারে নিস্তব্ধ, চুপচাপ, নীরব থাকে, আর এই সময় যেন আপনার সঙ্গে কেউ কথাও না বলে। তো এমন জায়গাতে অজু করে বসার পর প্রথমে 1000 বার ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ এটি পড়ে নেবেন। তারপর দরুদে ইব্রাহিমকে 11 বার পড়বেন এবং এরপর বিসমিল্লাহ সহ সূরা আল ফজরকে 100 বার পড়বেন। এটি পবিত্র কোরআনের 89 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 30টি। এই সূরাটি পড়ে তারপর আবারও দরুদে ইব্রাহিমকে 11 বার পড়ে নেবেন। আর তারপর যখন এই আমল সম্পূর্ণ করে নেবেন,
তখন আল্লাহর কাছে হাত তুলে নিজের ইচ্ছা অনুযায়ী দোয়া চাইতে শুরু করবেন। ইনশাআল্লাহ এই এক আমলেই আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। এর ফলে আপনার ইচ্ছা সম্পূর্ণ হবে এবং আপনার পুত্র সন্তানেরও জন্ম হবে ইনশাআল্লাহ। এবার যদি আপনি এই আমলকে নিয়মিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কখনোই পেরেশানি হবেন না। এই আমলকে যে বুজুর্গানি দিনেরা পেশ করেছেন তারা বলেছেন যে এটি পূর্ণ ঈমানের সাথে করতে পারলে একেবারে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও তাদের এটিও কথা যে যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে এই আমলকে চিল্লা করে নিন, মানে এই আমলকে আপনি প্রতিনিয়ত ৪১ দিন পর্যন্ত সম্পূর্ণভাবে করবেন। আর তারপর এই আমলের ফজিলতকে দেখে ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে তিনি যেন সকলের জায়েজ হাজতকে পূরণ করেন। তো চলুন আমরা এখন সেই ব্যক্তিদের জন্য ওজিফাকে জানিয়ে দেই যারা সন্তানের মতো বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছেন আর যার জন্য তাদেরকে প্রতিনিয়ত চারদিকে শুধুমাত্র লাঞ্ছিত হতে হয়েছে। আর এখন আমরা যে আমলটি জানাচ্ছি তারা যেন সেটিকে নোট করে নেয়। সেটি হলো সূরা আলাকের প্রথম ২ আয়াত ১০০ বার এবং সূরা মুমিনুরের প্রথম আয়াত ১০০ বার এবং সূরা ইউসুফের প্রথম ২ আয়াত ১০০ বার। এইসব আয়াতকে ১০০ বার পড়তে হবে এবং এর আগে পরে দুরুদে ইব্রাহিমকে ১১ বার ১১ বার করে পড়তে হবে। আর এই আমলকে করার সময় কারো সাথে কথা না বলে ১ গ্লাস পানিতে দম করতে থাকবেন আর সেই ১ গ্লাস পানির মধ্যে অর্ধেকটা নিজে পান করবেন এবং অর্ধেকটা নিজের স্বামীর জন্য রেখে দিবেন। আর মনে রাখবেন এই আমল শুধুমাত্র মেয়েদেরই জন্য, মানে এই আমলকে শুধুমাত্র মেয়েরাই করবে। আর এই আমলের সময় হলো ৪ মাস। আর এখানে অপবিত্র দিনগুলোতেও যেন তারা কোনো রকম বাধা ছাড়া এই আমলকে প্রতিনিয়ত করে নেয়। যদি এটি আপনাদের জন্য ঝামেলা বা কষ্টের মনে হয় তাহলে আপনি অজু সম্পূর্ণ করে পরবর্তী এই দোয়া দুইটির আমল ৪১ দিন করবেন এবং প্রতিদিন ১০০ বার ১০০ বার করে পাঠ করবেন এবং তার আগে পরে ১১ বার দরুদ পড়ে নেবেন। কেননা এই দোয়া দুইটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্তান মা বাবাদের উদ্দেশ্যে আমাদের শিখিয়েছেন। তো দোয়াটি হলো রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি যে সর্বোত্তম উত্তরাধিকারী। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একসময় নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন। তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। কিতাবের মধ্যে এসেছে যে এই আমলগুলোকে আপনি সম্পূর্ণ করার আগেই ইনশাআল্লাহ আপনার সন্তানের সম্ভাবনা দেখা দিবে। আর তারপর আপনার বিভিন্ন ধরনের শারীরিক এবং রুহানি বাধাগুলিও দূর হয়ে যাবে। আর যখন অন্তঃসত্ত্বার লক্ষণ বা প্রেগন্যান্সি প্রকাশ হয়ে যাবে তখন যেন সেই মহিলা এর পরে ৪ মাস পর্যন্ত সূরা ইউসুফকে প্রতিনিয়ত পড়ে। আর এটি গর্ভাবস্থাকে হেফাজত করার আমল। এই সূরাকে আপনি প্রত্যেক দিন পরে পানিতে দম করে সে পানিকে পান করে নেবেন। ইনশাআল্লাহ আপনার গর্ভের সন্তান হেফাজতে থাকবে এবং আল্লাহ রব্বুল আলামিন সুস্থ এবং সবল কন্যা অথবা পুত্র সন্তান দান করবেন। তো এই আমল সেই স্বামী এবং স্ত্রীর জন্য খুবই বিশেষ একটি আমল যার ঘরে বিবাহের অনেক বছর পরও কোনো সন্তান জন্ম নেয়নি। আর এই জন্য যেন মহিলারা এই আমলকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে করতে শুরু করে, যাতে করে তার গর্ভের সন্তানের এক বিশেষ নিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ করে দেয়। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে যখনই আপনি সন্তানের জন্য দোয়া করবেন তখন সবসময় আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া চাইবেন। কেননা সন্তান যদি নেক হয় তাহলে আপনার পৃথিবীর সুখ ও শান্তিময় হবে এবং আখিরাতও মুক্তির মাধ্যম হবে। কিন্তু আল্লাহ যেন না করুক, ভাগ্যে আপনার সন্তান তো লেখা তো আছে কিন্তু সে নেক নয়, তাহলে সে দুনিয়াতেও পথভ্রষ্ট হবে এবং আখিরাতেও পাকড়াও হয়ে যাবে। আর এজন্য আমরা এটি দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে যেন নেক সন্তান দান করেন, আমিন। তো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য উপহার হলো আপনাদের খুবই সহজ একটি আমল দিচ্ছি। যারা কোরআন পড়তে ঠিকমতো পারেন না বা যাদের হাতে একদমই সময় নেই কিংবা নানাবিধ ব্যস্ততার জন্য হয়তো বড় আমল করা সম্ভব নয়,
তারা ৪১ দিন শুধুমাত্র ইস্তেগফারের আমল করবেন, অর্থাৎ প্রতিদিন একসাথে এক বসায় অজু অবস্থায় নির্জন কোনো জায়গায় এক মনে ১,০০০ বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে ১,০০০ বার পড়বেন। তারপর মোনাজাতে আল্লাহর কাছে ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। যার সন্তান হয় না তিনি সন্তানের জন্য, যার পুত্র সন্তান দরকার তিনি পুত্র সন্তান চাইবেন, এবং যার কন্যা সন্তান দরকার তিনি কন্যা সন্তান চাইবেন। ইনশাআল্লাহ খাঁটি মনে আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল অবশ্যই করবেন ইনশাআল্লাহ। হায়েজের দিনগুলোতেও আপনি অজু করে আমলটি করবেন। তবে হায়েজের সময় ইস্তেগফার সহ যে কোনো দোয়া দুরূদ পড়ার সময় মনে মনে পড়বেন, কেননা এটি জায়েজ। তবে হায়েজের সময় কোরআন তেলাওয়াত এবং কোরআন স্পর্শ করা জায়েজ নয়। তো ভিডিও শেষে আপনার কাছে আবারও অনুরোধ যে কমেন্টে আপনার নাম অথবা আমিন অবশ্যই লিখে ফেলুন, এবং আমাদের আজকের দরুদের মাহফিলের সদস্যে পরিণত হয়ে প্রত্যেক দিন দরুদে পাকের একটি তাসবিহকে পড়ার নিয়ত করে নিন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার উত্তম পরিণতি এবং খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন। এই ভিডিওটি যাদের প্রয়োজন সেই সমস্ত ব্যক্তিদের কাছে অবশ্যই শেয়ার করুন। প্রত্যেকের ঘরে আল্লাহ যেন রোগ মুক্ত, বিকলাঙ্গ মুক্ত ও শয়তানের প্রভাব মুক্ত একটি করে ফুটফুটে পুত্র সন্তান দান করেন, এবং যাদের কন্যা সন্তান হবে তাদেরও যেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আপনাদের প্রত্যেকের মনের আশা পূরণের প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আল্লাহ হাফেজ।